আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ কিচেন। আজকে রেসিপি নিয়ে চলে এসেছি ছাদ বাগান থেকে। মূলো আর মূলো শাক ভাজি কোনো সময় খেয়েছেন? আজকে রেসিপি করে দেখাবো আপনাদের মূলো শাক কত টেস্টি খেতে লাগে। যে মূলো শাক করবেন, মূলো শাকের সঙ্গে পাতাটাও ফেলবেন না, সেটাও ভাজি করলে উপকার। ছাদ বাগানের আমাদের আমার বাড়ির সবজি, আজকে এটা ভাজি করে দেখান থেকে মূলো পেরে এনেছিলাম। এখন এগুলো কোটা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে আমি উনুনে নতুন চুলোয় রান্না করে আপনাদেরকে দেখাবো। আমাদের গ্রামে পাটকাঠি পাওয়া যায়, পাটকাঠি দিয়ে আজকে আমি মূলো শাক ভাজি করব। দেখেন, পাটকাঠি দিয়ে সহজে ধরানো যায়। আমাদের গ্রামে পাটকাঠিটা পাওয়া যায় বলে উনুনটা ধরানো যায় ভালো। দেখেন, এবার বসিয়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে পাটকাঠিগুলো দিয়ে রাখবো, উনুনটা ভালোভাবে ধরে যাবে। এবারে সহজে আপনি এটা করতে পারবেন। পানিটা দিয়ে দেবেন। আধখান পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। হাফ চামচ লবণ দেবেন, হাফ চামচ হলুদ দিয়ে দেবেন। দেখেন ফুটছে, ফুটে গেলে আমি শাকটা দিয়ে দেবো। এক সাইডে উনুনে ভাত হচ্ছে। এই যে মূলো শাকটা গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে, টেস্টি। দেখেন পুরো ফুটে গিয়েছে। আমি এবারে এই মূলো শাকটা এতে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা 7 মিনিট মতন চাপা দিয়ে রাখবো। তো গলে গেলে তখন দেখাবো। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এবারে আমরা ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এতে আমরা এবার একটু তেল দিয়ে দেবো। এতে বেশি তেল লাগে না ভাজিতে, অল্প তেল দিলেই হয়ে যাবে। তেলটা গরম হচ্ছে, এতে দিয়েছি আধখান পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা, দুটো রসুন। দেখেন পুরো লাল হয়ে গিয়েছে। এবারে আমরা এগুলো ঢেলে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেব। এতে একটু জিরা আর গোলমরিচ আপনি দিতে পারেন, না দিতে পারেন, আমি একটু দিলে একটু টেস্টি হবে। এইভাবে ভেজে খেয়ে দেখবে, গরম ভাতে দারুণ লাগবে। একটু চিটকুটি মতো লাগে, খেতে দারুণ লাগে।